হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ক্রিয়েট এ লেটার হেড পেজ ইন এমএস ওয়ার্ড, হাউ টু মেক লেটার হেড ডিজাইন ইন ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে একটা লেটার হেড পেজ রেডি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা কি করব, কাজটা করার জন্য প্রথমে ইনসার্ট মেনুতে এসে শেপ চাইছি, এখান থেকে একটা শেপ নিব। তা আমি ধরো এখান থেকে কোত্থেকে শেপ নিব, আমি ধরো এই যে এখান থেকে কোথায় আমি দেখি, এখান থেকে এদের আমাদের এখান থেকে চার্ট, এখান থেকে আমি ধরো এই শেপটা নিলাম। নেওয়ার পরে আমি চাইলে একটু টান দিয়ে এভাবে ব্যাস এই ধরো আমার শেপটা এখানে আমি ধরো এভাবে টান দিয়ে শেপটা নিয়ে আসি। ব্যাস নিয়ে আসার পর আমি ধরো ছেড়ে দিলাম। ব্যাস এখানে কিন্তু এই শেপটা এভাবে চলে আসলো। আসার পরে এখন আমি চাইলে এই শেপটার একটা কালার দিতে পারি। ব্যাস কালার দেওয়ার পর এখন আমি ধরো আমাদের শেপটা একটু নিচ দিকে নিয়ে এসে আমি ধরো এটা এই রোটেট করে উল্টা করে দেই, তাহলে বিষয়টা আমাদের সুন্দর দেখা যাবে। ব্যাস দেওয়ার পর আমি যদি এখন একটু এটা উপর দিকে উঠাইতে পারি, তোমাদের যেভাবে ভালো লাগে তোমরা দিবে। ব্যাস দেওয়ার পরে এখন আমি এভাবে ধরো এটা একটু বড় করতে পারি। বড় করার পরে আমি এখন আমাদের যদি বাইরে কাজটা রাখি, ব্যাস হয়ে গেল। এখন এটা আমাদের ধরো এখন কিন্তু এটা এই কালার আছে, এটা আমি ধরো একটু কালারটা চেঞ্জ করে দিতে পারি। ধরো আমি এখান থেকে আমরা কি কালার, ধরো এই কালারটাই আমরা দিলাম। বাস আমরা আমাদের যখন এই কালারটা দিলাম, দেওয়ার পর আমি এখন চাইলে কন্ট্রোল দিয়ে এই কালারটাকে আমরা এভাবে কপি করে নিতে পারি। নেওয়ার পরে এখন আমি চাইলে এটার অন্য একটা কালার দিলাম। দেওয়ার পর আমি ধরো এটা এই যে এভাবে বসায় দিতে পারি চাইলে। ব্যাস এই ধরো এভাবে বসায় দিলাম। ব্যাস আরেকটু নিচ দিকে নিয়ে আসি, হয়ে গেল। এখন এভাবে করার পরে আরেকটু নিচ দিকে নিয়ে আসি। ব্যাস নিজেদের মতো আমি একটু সাইজ করে নিলেই হবে। আবার আমি ধরো কন্ট্রোল চাপ দিয়ে বা কন্ট্রোল ডি দিয়ে আবার বিষয়টা কপি করলাম। করার পর আবার আমরা এটা এভাবে টান দিয়ে উপর দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখন আমি নিজেদের মতো নিচ দিয়ে সমান করে নিব। পরে আমরা শেপ ফিল এসে সেম এটার একটা শেপের ফিল দিয়ে দিব। এই বিষয়গুলো করব। ব্যাস করার পরে এখন আমি যখন এগুলো করলাম, করার পর এখন বাইরে কাজটা রাখলে বিষয়টা হয়ে গেল। এখন উপর দিয়ে আমরা আমাদের প্রথমে কি করব, আমরা ইয়ের নাম দিয়ে বসাবো, আমাদের যে কোম্পানির নেম সেটা বসাবো। তো সেজন্য ইনসার্টে ওয়ার্ডারটা এসে আমি এখান থেকে একটা ওয়ার্ডার নিব। আমি ধরো এখান থেকে তোমাদের দেখানোর জন্য একটা ওয়ার্ডার নিলাম। ব্যাস নেওয়ার পরে আমি এখন এই ওয়ার্ডারটার মধ্যে কিছু লিখবো। তা আমি আমার কোম্পানির নেম লিখি, ইচ্ছে অনলাইন সব। ব্যাস লেখার পরে এখন কি করব, এটা আমি ধরো টান দিয়ে উপর দিকে এভাবে বসায় দিতে পারি। বসানোর পরে এখন চাইলে এটার আমরা কিরকম রাখবো, আউটলাইন কিরকম, এটার আউটলাইনে উইথ কিরকম, এগুলো আমি চাইলে রাখতে পারি। পরে তোমার যদি লেখার কালার দিতে চাও, কিরকম লেখার কালার থাকবে আমরা চাইলে লেখার কালার সেট করে দিতে পারি। ধরো আমরা ইয়েলো কালার দিলাম, আমি এরকম থাকবে, তোমার নিজেদের মতো সেট করে নিলেই হবে। দেওয়ার পরে তোমার ফন্ট সাইজ মাইজ যা প্রয়োজন। তো আমরা যদি এই মেনুতে এসে আমরা যদি এটার ফন্টের সাইজ ছোট বড় করতে চাই করতে পারি। আবার আমি যদি এটা আমি চাইলে মাঝখানে নিয়ে আসতে পারি, এভাবে মাঝখানে দেওয়া আছে এটাই রাখবো। এখন আমি চাইলে এই ফর্মেটে এসে এটা আমরা এই যে কোথায় আসবো, আমরা চাইলে একটু এই কোথায় অ্যালাইন টেক্সট এসে মিডিয়াল এটা নিয়ে আসি। ব্যাস মিডিয়ালে নিয়ে আসার পরে এখন কি করবো, আমরা এভাবে করার পরে পরে তোমরা এগুলো কিরকম রাখবে। তোমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাও, আমাদের কিন্তু ফন্ট চেঞ্জ করার অপশন আছে। আমি চাইলে আমাদের নিজেদের মতো যে ফন্ট ভালো লাগে সেগুলো দিতে পারি। আমি ধর এই আমাদের ফন্টটা দিলাম। ব্যাস আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য দিলাম, তোমরা তোমাদের নিজেদের বিষয়ে যেভাবে ভালো লাগে করবে। ব্যাস করার পর আমি যদি এখন বাইরে কাজটা রাখি, বিষয়টা হয়ে গেল। হওয়ার পর আমি এখন ধরো ইনসার্ট মেনুতে এসে আমরা আমাদের কি করবো, একটা টেক্সট বক্স নিব। তো নেওয়ার জন্য এই যে আমাদের টেক্সট বক্সে ক্লিক করা, ড্র টেক্সট বক্স। ব্যাস এখানে ক্লিক করে আমি চাইলে এখানে একটা টেক্সট বক্স কি করতে পারি, ড্র করতে পারি। ব্যাস আমি ধরো জাস্ট তোমাদের দেখানোর জন্য এই দুটো একটা টেক্সট বক্স ড্র করলাম। করার পর আমি চাইলে এটা উপরে উঠিয়ে নিতে পারি। নেওয়ার পরে এখন আমি ধরো এটা একটু বেশি নিচে নেমে গেছে, এটা আমি একটু উপরে উঠাই। ব্যাস আরেকটু উপরে উঠাইলাম, এটা ধরো এরকম থাকলো। এখন এটা আমাদের ধরো এটা আমি একটু উপর উঠাই। এখন আমি এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা আমাদের কি লিখবো, অ্যাড্রেসটা লিখবো। তোমরা তো তোমরা তোমাদের অ্যাড্রেসটা লিখে দিবে, কোম্পানির অ্যাড্রেসটা। আমি আমার ধরো জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা অ্যাড্রেস লিখছি। তোমরা তোমাদের পার্সোনাল অ্যাড্রেসটা লিখে দিলেই হবে কোম্পানির। আমি লিখি আচ্ছা, ব্যাস এভাবে অ্যাড্রেস লিখতে পারি আমরা। লেখার পরে এখন চাইলে আমরা এই লেখাগুলা এভাবে লেখার পরে আমি চাইলে এগুলো একটু এটা ছোট করে দিতে পারি। ব্যাস করার পরে এখন আমি চাইলে এটা একটু এভাবে নিতে পারি। ব্যাস নেওয়ার পরে এটা আমি যদি মাঝখানে এভাবে রাখতে চাই, ব্যাস এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমি চাইলে কি করতে পারি, এই লেখাটা সিলেক্ট করে এটাকে আমরা চাইলে একটু বোল্ড করে দিতে পারি। হোম মেনুতে এসে বোল্ড করে দিলাম। ব্যাস করার পর আমি ধরো এটা একটু এদিকে নিই। ব্যাস বোল্ড করার পরে আমি চাইলে কি করতে পারি,
এই লেখাটা আমরা চাইলে একটা কালার দিয়ে দিতে পারি। তো এটা সিলেক্ট করা এই লেখাটার মধ্যে ধর আমরা হোয়াইট কালার দিয়ে দিলাম। ব্যাস হোয়াইট কালার দেওয়ার পর এখন এটার জন্য তার কালারটা দেখা যাচ্ছে না। এটা আমি ধরো এখানে আসা, এটা আমি ধরো নো ফিল, এখান থেকে যে এখানে আসা আমি যে শেপ আউটলাইন, শেপের আউটলাইন থাকবে না, এদের আমরা নো আউটলাইন দিলাম, আউটলাইন থাকবে না, এবং আমরা আমাদের নো ফিল দিয়ে দিলাম। ব্যাস দেখো আমাদের এখন কিন্তু বিষয়টা সুন্দর দেখা যাচ্ছে। ব্যাস এভাবে আমি দিলাম, দেওয়ার পর আমি এটা একটু উপরে উঠে এখন আমরা কন্ট্রোল চাপ দিয়ে কন্ট্রোল ডি প্রেস করে এটা আমরা কপি করে এদিকে নিয়ে আসলাম। ব্যাস নিয়ে আসার পর এখন আমরা ধরো এগুলা একটু নিচে উঠাই, যেহেতু আমাদের জায়গা আছে আমরা নিচে একটু নামাই। ব্যাস আমি ধরো এই যে এইটাও একটু নিচে নামাই। ব্যাস নিচে নামানোর পরে ব্যাস এভাবে ধরো আমরা নিজেদের মধ্যে একটু সাইজ করে নিলেই হবে। সেম এটা সিলেক্ট করে এটাও আমি নিচে নামাবো, একটু এভাবে সিলেক্ট করে এটাও একটু নিচে নামাই। ব্যাস এভাবে আমি চাইলে নিজেদের মতো রাখতে পারি। রাখার পরে এখন আমি ধরো এটা আমরা এড্রেসের পরিবর্তে আমরা দিয়ে দিব কি সেল, আমি লিখি সেল, পরে এরকম হ্যাশ দিয়ে স্পেস দিয়ে আমরা লিখবো কি আমাদের আর কি সেল নাম্বারটা লিখবো। আমরা এখানে সেল লেখার পর আমরা এই নাম্বার লেখা নেই। ব্যাস লেখার পর এখন আমরা কি করব বিষয়টা করার জন্য, তো এখন আমরা আমাদের সেলের পর কিন্তু নাম্বার হবে না, এটা আমরা দিব না। ব্যাস এভাবে আমি যখন দিলাম এখন তোমার সেল নাম্বার কি, সেল নাম্বার হচ্ছে আমাদের পার্সোনাল যে মোবাইল নাম্বারটা সেটা দিতে হবে। তো আমি দিই, ব্যাস আমি এখান থেকে একটা মোবাইল নাম্বার দিচ্ছি, তোমরা তোমাদের অবশ্যই পার্সোনাল মোবাইল নাম্বারটা দিবে। দেওয়ার পরে আমি চাইলে এভাবে টান দিয়ে সিলেক্ট করে এদিকে নিয়ে আসতে পারি। এখন আমরা আমাদের কি থাকবে যে এখানে এসে আমরা আমাদের অ্যালাইন টেক্সট মিডিয়ালে থাকবে, এবং আমরা আমাদের এই হোম মেনুতে এসে এটা সেন্টারে থাকবে, সেম এটাও সেন্টারে থাকবে, এবং আমরা অ্যালাইন টেক্সট কি মিডিয়ালে থাকবে বিষয়টা। ব্যাস এভাবে যখন বিষয়গুলো করলাম বাইরে কাজটা রাখলে কিন্তু বিষয়টা এভাবে সেট হয়ে গেল। হওয়ার পরে আমি চাইলে আমাদের যে কোম্পানির লগো আছে এই লগোটা তোমরা চাইলে একটু বসাই দিতে পারো। তো তোমরা তোমাদের লগো বসাই দিবে, আমি জাস্ট একটা লগো এখান থেকে নিয়ে দিচ্ছি তোমাদের। ব্যাস আমি ধরো তোমাদের এখানে আমি একটা লগো নিলাম। ব্যাস আমি জাস্ট একটা লগো নিচ্ছি কোম্পানি, ব্যাস তোমরা তোমাদের কোম্পানির লগোটা নিয়ে দিলেই হবে। ব্যাস এখান থেকে আমরা লগোটা এইদিকে নিয়ে চাইলে একটু বসাই দিতে পারি। ব্যাস এভাবে যখন আমরা এদিকে লগোটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি চাইলে পিকচারের স্টাইল দিয়ে আমি চাইলে এটা একটু গোল করে দিতে পারি এভাবে। ব্যাস তোমরা একটু নিজেদের মতো লগোটা কি আমরা কিরকম রাখবো এগুলো আমি চাইলে একটু নিজেদের মতো সেট করে নিতে পারি। ব্যাস এখন আমি যদি বাইরে কাজটা রাখি দেখো সুন্দরভাবে কিন্তু এই বিষয়টা সেট হয়ে গেল। হওয়ার পরে এখন আমি ইনসাইডার এসে টেক্সট বক্স আইসা আবার ড্র টেক্সট বক্স আইসা আমি আবার একটা টেক্সট বক্স আমরা কি করব ড্র করব। তো এভাবে ধরো আমি একটা টেক্সট বক্স ড্র করলাম, করার পরে এখন আমি কি করব এটা আমরা চাইলে এখান থেকে কিরকমি রাখবো এগুলো রাখতে পারি। এখন এভাবে করার পরে তো এখন আমি ধরো এগুলো আমরা শেপ ফিলে এসে নো ফিল দিয়ে দিতে পারি। পর আমরা এভাবে দেওয়ার পর আমি চাইলে নো আউটলাইন দিতে পারি। এখন আমি দিব কি আমরা রেফারেন্স লিখবো, প্রথমে রেফারেন্স লেখা কোলন দিয়া এরকম ডট 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 দিব। দেখার পরে এখন আমরা ধরো আবার টেপ চাপ দিব, টেপ চাপ দিয়ে সেম আমরা এখন আমাদের ডেট লিখবো, ডেট লেখা কলম দিয়ে এই সেম আমাদের এরকম ডট 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 দিব। দেওয়ার পর এগুলো সিলেক্ট করে আমি যে আমাদের চাইলে হোম মেনুতে এসে এগুলো আমরা সেন্টারে রাখতে পারি, কিন্তু আমরা সেন্টারে রাখবো না, যেরকম আছে এরকমই থাকবে। পরে আমরা একটু বোল্ড করতে পারি, তোমরা এগুলো নিজেদের মতো করতে পারো। আমি ধর এটা একটু টেপ প্রেস করে একটু নিয়ে আসলেই ভালো হয়। এইভাবে যখন রাখলাম, রাখার পর আমি এখন যদি বাইরে কাজটা রাখি এই বিষয়টা সেট হয়ে গেল। হওয়ার পর আমি চাইলে একটু ডিজাইনে এসে ওয়াটারমার্কে এসে কাস্টম ওয়াটারমার্কে এসে আমি চাইলে পিকচার ওয়াটারমার্ক থেকে সিলেক্ট পিকচার একটা পিকচার সিলেক্ট করে দিয়ে একটু একটা ওয়াটারমার্ক দিতে পারো। তোমরা চাইলে কোম্পানির লগোটাও দিতে পারো, লগোটা ওয়াটারমার্ক হিসেবে আমরা চাইলে দিয়ে নিতে পারি। ব্যাস দেওয়ার পরে আমরা ওয়াশ আউট দিয়ে কি কাজ করে, ওয়াশ আউট ছাড়া কি কাজ করে এটাও একটু দেখি। আমি অ্যাপ্লাই দিলাম, দিলে এটা কিন্তু চলে আসলো, এই কোম্পানির লগোটা ওয়াটারমার্ক হিসেবে চলে আসলো। কিন্তু এটা ওয়াশার দিলে কিন্তু এভাবে আসছে, ওয়াশ আউট যদি উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই দিই তাহলে কিন্তু এরকম আসছে। মানে ওয়াশ আউট দিলে এটা টিকমার্ক দিয়ে অ্যাপ্লাই দিলে বিষয়টা আমাদের হালকা জলছাপ মানে ওয়াটারমার্ক বোঝা যাবে যেটা ওয়াটারমার্ক। কিন্তু ওয়াশ আউট আমি যদি এখানে উঠিয়ে দিই দিলে বোঝা যাবে ওয়াটারমার্ক, কিন্তু ওয়াশ আউট উঠিয়ে দিলে একবার স্পষ্ট দেখা যাবে। সেজন্য এটা টিকমার্ক দিয়ে অ্যাপ্লাই দিলে ভালো। ব্যাস পরে তোমরা অটোমোটো এগুলো যা রাখবে রেখা পরে আমি চাইলে কি করতে পারি এখান থেকে একটা আমার চাইলে ইনসার্ট মেনুতে এসে একটা শেপস আইসা এরকম একটা শেপস নিতে পারি। ব্যাস আমি ধরো এখানে একটু একটা শেপস নিব। ব্যাস নেওয়ার পরে কি করব আমি ধরো এটা এভাবে নিলাম, নেওয়ার পর আমি এখন এই শেপটার একটা কালার দিলাম, দেওয়ার পর আমি কন্ট্রোল ডি দিয়ে এটা আমরা একটা কপি করব। কপি করার পর আমরা এইভাবে আমরা নিজেদের মতো সেট করে দিলাম। ব্যাস একটা কালার দিই এটা, ব্যাস এখান থেকে আমি ধরো এখান থেকে একটা কালার দিলাম, দিলে কিন্তু এটা চলে আসলো। আসার পরে এটা আমি ধরো একটু ছোট করে বেশি বড় হয়ে গেছে। ব্যাস এভাবে করার পরে এখন আমি এর মধ্যে কি করব
এর মধ্যে কিছু একটা লিখবো। তো আমি কি করব, এই ড্র এ টেক্সট বক্স, আমি ধরো একটা টেক্সট বক্স ড্র করলাম, করার পর এটার মধ্যে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস লিখবো। সেজন্য আমি ধরো এখান থেকে এই আমাদের ধরো ইমেল অ্যাড্রেসটা লেখার জন্য আমি এখান থেকে লিখবো কি ইমেল, লেখার পর আমরা এরকম দিব কোলন, পর আমরা ইমেল অ্যাড্রেসটা দিব। তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেই হবে। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। তো পরে আমি তারা দিলাম 011@gmail.com। ব্যাস, তারপর আমি ধরো এখান থেকে একটু ছোট করতে পারি, ছোট করলাম, অ্যালাইন টেক্সট মিডিয়ালে সিলেক্ট করে মেনু সেন্টার, ব্যাস বোল্ড করে দিলাম, এভাবে হয়ে গেল। পরে তোমরা এটা একটু বড় করতে পারো। পরে আমি চাইলে এগুলো আমরা কোন জায়গায় রাখবো, এই নিজেদের মধ্যে একটু রাখতে পারি। রাখার পরে এখন আমি কি করে দিব, এটা আমি ধরো এই কালারটা হোয়াইট কালার করে দিতে পারি চাইলে, ব্যাস। এবং আমরা এখানে সাদা শেপ ফিলে এসে আমরা নো ফিল দিলাম, নো আউটলাইন, ব্যাস। এখন আমি যদি বাইরে ক্লিক করি, পুরাপুরি ভাবে কিন্তু একটা আমাদের কি তৈরি হয়ে গেল, পুরাপুরি ভাবে কিন্তু আমরা আমাদের একটা লেটার হেড পেজ তৈরি হয়ে গেল। তো এভাবে আমি লেটার হেড পেজ তৈরি করতে পারি। করার পরে এখন এভাবে যখন সুন্দরভাবে আমি তৈরি করে ফেললাম, করার পরে এখন কন্ট্রোল পি দিলে দেখো অনেক সুন্দর করে কিন্তু এই লেটার হেড পেজটা তৈরি হয়ে গেল। ব্যাস এভাবে এখন যদি প্রিন্ট করে এভাবে প্রিন্ট হবে। ব্যাস, এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে একটা লেটার হেড পেজ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।